কমিউনিস্ট পার্টি সে সময় এই নানা অত্যাচারের মুখে একটা বিশেষ দলের সঙ্গে যুক্ত হয়ে চলছিল। সে কারণে 144 ধারা ভাঙার ব্যাপারে তারা সিদ্ধান্তে পৌঁছাতে পারছিল না যে 144 ধারা ভেঙে একটা নৈরাজ্য সৃষ্টি করা হবে বা একটা গোলাগুলি ছোড়া, পুলিশ গুলি ছড়লো, অনেকে মারা গেল, এরকম একটা পরিস্থিতির সৃষ্টি হলে তখন ওই যারা এগুলোর বিরুদ্ধে তারা বলতে সুযোগ পাবে, নুরুল আমিন সরকার বলতে সুযোগ পাবে এই যে দেখো কমিউনিস্টরা এতগুলো লোক মরার জন্য দায়ী, তারা এই লোকগুলোকে উস্কে দিয়ে এই আন্দোলন নামে এই নৈরাজ্য সৃষ্টি করেছে, ফলে এই আন্দোলনের নামে এই মানুষগুলো মরেছে। এই কারণে তারা এই ব্যাপারে একটু স্কেপটিক্যাল ছিল, এটা সত্যি। কিন্তু কথাটা হলো আমি জিনিসটাকে অন্যভাবে দেখি, একটু সামনের দিকে এগিয়ে একটু দুই পা পিছিয়ে যদি আমরা জিনিসগুলোকে দেখি যে কমিউনিস্টরা অ্যাকচুয়ালি এই আন্দোলনের আগপথে সামনে পেছনে কিভাবে যুক্ত ছিল। তো এখন যেহেতু বললাম যে তারা এই বিশেষ কারণে মানে নিতে পারছিল না, মানে সিদ্ধান্ত নিতে পারছিল না, তো তা সত্ত্বেও আমি মনে করি যে কমিউনিস্টদের এক কথায় এই আন্দোলনে পজিটিভ ভূমিকা ছিল। কমিউনিস্ট পার্টি আন্দোলনে ছিল, আন্দোলনের ব্যাকগ্রাউন্ডে ছিল যে আজকে আগামী এইটা কিন্তু কমিউনিস্ট পার্টির চিন্তা যে আগামীকাল আমতলায় ছাত্রছাত্রী সবাই যে সিদ্ধান্ত নেওয়া হবে কমিউনিস্ট পার্টির সিদ্ধান্ত, সেটাই সিদ্ধান্ত। তো তাহলে কি হলো? তাহলে হলো না? সেটা তো হলো। আমরা যেহেতু এটা নিয়ে ছাত্রদের সবার মতামত নিতে পারিনি, কাজেই আর আমরা মনে করি তারা যে সিদ্ধান্তটা মানে ছাত্রদের সর্বসম্মত সিদ্ধান্ত যেটা হবে সেইটার আমরা বিরোধিতা করব না, আমরা সেটার পক্ষে থাকব। এই তখনকার দিনে ছাত্রী তো কম ছিল, মেয়েরা তো পড়াশোনা করতে মেয়েদের পরিবার আমার বাবা মা সহজে দিত না, তো সেই জন্য মেয়েরা তো একটু পিছিয়ে ছিল। সেই হিসাবে মেয়েরা সংখ্যায় কম, তো সংখ্যায় কম হলেও আমি মনে করি কোয়ালিটিতে কম না। মেয়েরা যথেষ্ট এই আন্দোলনে যোগ দিয়েছে। ওই আমাদের ঢাকা শহরে যেমন, ঢাকা শহরেই বেশি, আর অন্যান্য বাইরে অন্যান্য স্কুলে যেখানে মেয়েদের স্কুল আছে সেখানের মেয়েরা, যেখানে কম্বাইন্ড স্কুল সেখানেও মেয়েরা, অন্যান্য জায়গায় মেয়েরা দিয়েছে। মেয়েরা তারপরে ওই যে আমাদের শ্রমিকরা, কৃষকরা এই আন্দোলনে ছিলেন না, এটা স্বীকার করা ভালো। তবে তাদের একটা অ্যাটিটিউড ছিল যে আমাদের ছাওয়ালরা আন্দোলন করতেছে, এটাকে একটু সমর্থন দেওয়া দরকার, এরকম একটা অ্যাটিটিউড ছিল। তো এটাও তো ভালো। এইটা আমাদের এই মানে কৃষকদের, বিশেষ করে যারা শ্রেণী সচেতন, যারা আন্দোলন, নানা ধরনের আন্দোলন, পেশাজীবীগত আন্দোলন করেছে, বিড়ি শ্রমিক, তাঁত শ্রমিক, এরকম নানান ধরনের, তারা কিন্তু বিশেষভাবে এই আন্দোলনে অংশগ্রহণ করেছে। তাহলে দেখা যাচ্ছে যে 3-4 শ্রেণীর লোক এই আন্দোলনে অংশ নিয়েছে, নেওয়ার ফলে এটা জনগণের আন্দোলনে পরিণত হয়েছে।